আরে বাবা, রোজ রোজ ডিম খাচ্ছি 3 দিন, আর ভাল লাগে না। আজকে এই রেসিপিটা করে দেখুন তো। চলুন, কিচ্ছু করতে হবে না। জল নিন, জলের মধ্যে যে পরিমাণে ডিম সিদ্ধ করবেন সেই পরিমাণ 4-5টা ডিম দিয়ে দিন। যতটা মানুষ আছে ততটা ডিম দেবেন। তারপরে একটু লবণ দিয়ে নেবেন, কেন ডিমটা যাতে ভালো করে ছেড়ে যায়। ওর দিকে ওটা সিদ্ধ হোক, 7-8 মিনিট টাইম লাগবে। আমি এদিকে মিক্সিতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনের কোয়া আর কালো সরিষা, এর সঙ্গে একটু তো এটা হচ্ছে পাঞ্জাব সরিষা, আর সঙ্গে সঙ্গে একটু তরি সরিষা, মানে যেগুলো হলুদ সরিষা, ওগুলো দিলে আরও ভালো হয়। আমার কাছে নেই, কী করব, একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। তারপরে দিলাম কয়েকটা টমেটোকে মাঝখান থেকে 2 ভাগ করে ফ্যাতরা ফ্রাই করে মাঝখানে দিলাম ফেলে। আরে বাবা, একটু জল দিতে তো হবে। জলটা দিয়ে মিক্সিটাতে গাঁ করে ঘুরিয়ে দিলাম, ব্যাস আমার পেস্ট কিন্তু রেডি। আরে বাবা, সাদা ডিম লাল হয়ে গেল কী করে, মুরগি ডিম হয়ে গেল কী করে? চায়ের জল দেওয়া হয়েছিল ডিমগুলোতে। ও, এইবার বুঝলাম স্টেশনে কেন ছোট ছোট মুরগির ডিম 10 টাকায় সিদ্ধ করে দিয়ে দেয়। ওই পোলট্রির ডিম ছোটোগুলোই হয়তো চায়ের জল দিয়ে দেয়। যাই হোক, ডিমগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়েছে, যেহেতু লবণ দেওয়া ছিল। তারপর চাকু দিয়ে মাঝখান দিয়ে ডিমগুলোকে একদম 2 ভাগ করে, যাক জেল ফাঁসি যা হলো হলো, ডিমগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ফেরেই ফেললাম। তারপরে ডিমগুলোকে কি করা যাবে, একটা প্যান নিতে হবে, একটা প্যানের ওপর একটু তেল দিতে হবে। তেলটা দাও বাবা। তেলটা দেওয়ার পর এবার একটু তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন আমাকে ডিমগুলোকে টপাটপ উপর করে দিতে হবে। আচ্ছা, ডিমগুলোকে উপর করে দিলাম। ডিমগুলোকে উপর করে দিয়েও আস্তে আস্তে ভাজা হোক 1 মিনিট, বেশি নয়, 1 মিনিট পর ডিমগুলোকে আবার উল্টে নিতে হবে। দেখুন ডিমগুলো কিন্তু পুরো একদম সেঁকে সাঁত হয়ে গেছে। এবার একটা প্যাচেলার দিয়ে ডিমগুলোকে একটু সাইজ করে নিচ্ছি, এদিক ওদিক একটু নাড়ি চাড়িয়ে, যাতে সব দিকে ভালো করে সেঁকা হয়। ওকে শাস্তি দেবো তো ভালো করেই দেবো। তারপর আবার ওই প্যানটার মধ্যে আর একটু তেল ঢেলে একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিলাম ফেলে। তারপরে একটা চামচ নিয়ে টুকটুক করে নাড়িয়ে লঙ্কাটাকে একটু লাল লাল যখন হয়ে যাবে, তখন আমার সেই পেস্টটার কথা মনে আছে, সেই পেস্টটা ওর উপর উপর করে দিলাম। উপর করে দেওয়ার পর কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর এখানে আর কি দেবো, একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ, আর কিচ্ছু লাগবে না। তার আগে একটা কথা বলি, ওই যে দিলাম দেখতেই পাচ্ছেন, ওই একটু মশলার যে জলটা ওটা দিয়ে দিলাম, যাতে ওই জলে ডিমটাকে ভালো করে করা যায়, সিদ্ধ ভাপা যেটা যাই বলেন। এবার ঘটনা হচ্ছে, এখানে আবার যদি জল পড়ে, শর্ট পড়ে, একটু জল অ্যাড করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। আমি লবণ হলুদ অ্যাড করে দিলাম, সেটা স্বাদ মতো। তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলা বাবা কিন্তু প্রায় রেডি, কালারটাও বেশ এসছে। ওপরে সাদা লাইট আছে তো সেই জন্য বোঝা যাচ্ছে না। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওহ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা যা আসে না। এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম। মশলা বাবা কিন্তু প্রায় রেডি। তারপরে আমাকে এবার ডিমগুলোকে সাঁটাসাঁট করে পরস্পর সাজিয়ে দেবো। আর কি, ডিমগুলোকে সাজিয়ে দিলাম। এবার একটা প্যাচেলার দিয়ে ডিমগুলোর ওপর একটু মশলাগুলো লাগিয়ে দেবো। আর কি, আমার তো রেডি। এইবার কি 15 মিনিট। ও, তার আগে আবার লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে, একটু বেশি খেতে হবে তো, মাঝে মাঝে ভালো লাগে। লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে খেতে এর সঙ্গে। এই তো হয়ে গেছে 15 মিনিট, জাস্ট 12 থেকে 15 মিনিট মিডিয়াম আছে ফোটালেই ব্যাস ডিম রেডি। ভাত দিয়ে খেয়ে